দর্শক, কোটা বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়ায় নানা রকম ঘটনা ঘটছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রভোস্ট পদত্যাগ করেছেন। প্রবল উত্তাল বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে, বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। খবরে বলা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার পর পদত্যাগ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার। তার উস্কানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার রাতে হামলা চালান বলে অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা। তবে প্রভোস্টের দাবি, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে পদত্যাগ করার কথা নিশ্চিত করেছেন নাজমুল হাসান তালুকদার। খবরে বলা হচ্ছে যে গতকাল রোববার রাত 9টার দিকে বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে তারা বিভিন্ন হল থেকে রাত 11:30টার দিকে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন। ওই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ খবর জানাজানি হলে রাত 12:30টার দিকে তাদের মুক্ত করার জন্য বিক্ষোভরত শিক্ষার্থীরা ওই হলের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীদের অভিযোগ, ওই রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠকে বসেন হলটির প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাত 2টার দিকে মিছিলটি আবার রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট মোহাম্মদ আলমগীর কবির, প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির সহ কয়েকজন শিক্ষক দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের জামাত শিবির বলে আখ্যা দেন। এর এক পর্যায়ে রাত 2:45টার দিকে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী 46 ব্যাচের ছাত্র প্রাচুর্য সহ বেশ কয়েকজন আন্দোলনকারীদের লক্ষ্য করে হামলা করেছেন। এই হামলায় ছাত্রলীগকে প্রভোস্ট উস্কানি দিয়েছে এমন অভিযোগে রাত 4টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন নাজমুল হাসান। এই সময় ব্যর্থতার দায় স্বীকার করে তার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের তোপের মুখে রাতেই মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ বিষয়ে জানতে চাইলে আজকে নাজমুল হাসান বলছেন যে, গতকাল রাতে পদত্যাগের কথা জানিয়েছিলাম, ব্যক্তিগত পারিবারিক কারণ এবং আত্মমর্যাদা রক্ষায় আজ লিখিতভাবে পদত্যাগ করেছি। দর্শক, এই ব্যক্তিগত কারণ দেখিয়ে হোক, আন্দোলনের কারণে হোক, ক্ষোভের কারণে হোক, ছাত্রলীগের 3 জন নেতা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পদত্যাগ করেছেন। পদত্যাগের নানান ঘটনা চলছে। ছাত্রলীগের সাধারণ যারা নেতা কর্মী তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা সংস্কার চাইছেন এবং ছাত্রলীগের এবং ক্ষমতাসীনদের যে অবস্থান, সেই অবস্থানকে তারা মেনে নিতে পারছে না। এমনই একটি পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আজকে রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা সংগঠিত হচ্ছে এবং তারা প্রতিবাদ বিক্ষোভ করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।